নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ভারতীয় হকির গৌরবময় এবং রোমাঞ্চকর ইতিহাস নিয়ে। জানেন তো বন্ধুরা, হকিতে আমরা এখন পর্যন্ত মোট ৮ বার অলিম্পিকে গোল্ড মেডেল জয়লাভ করেছি। এছাড়াও রয়েছে সিলভার ও ব্রোঞ্জ মেডেল। সাথে আমরা হকির জাদুকর ধ্যানচাঁদের অবদান সম্পর্কেও জানব। তো বন্ধুরা, সব মজাদার তথ্য জানতে এবং সফরটা ভালো করে বুঝতে গেলে সবটা ভিডিও দয়া করে দেখবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন আর ভিডিও লাইক করতে ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক। ভারতে কিন্তু হকি খেলার সূচনা সেই ব্রিটিশদের হাত ধরেই। তবে মূল কথা, খুব শীঘ্রই এই খেলার জনপ্রিয়তা অর্জন করে ব্রিটিশ ভারতে। প্রথম হকি ক্লাব তৈরি হয় 1885 সালে কলকাতায়। তারপর বোম্বে ও পাঞ্জাব একই পথে হাঁটে। 1928 সালে অ্যামস্টারডাম নেদারল্যান্ডসে হওয়া অলিম্পিক গেমসে ভারতীয় হকি টিম অংশগ্রহণ করে। উল্লেখ্য, সেবার মাত্র 9টি দলই খেলায় অংশগ্রহণ করে। জাদুকর ধ্যানচাঁদ সহ ভারতীয় খেলোয়াড়দের তালিকা দেওয়া হয়। ভারতের সাথে বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া হকিতে খেলে। ফাইনাল ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 3-0 গোলে হারায় এবং 3টি গোলই ধ্যানচাঁদ করে। পুরো টুর্নামেন্টে ধ্যানচাঁদ 14টি গোল করে মোট। পুরো নেদারল্যান্ড তখন ধ্যানচাঁদের ভক্ত হয়ে পড়েছিল। হ্যাঁ বন্ধুরা, পুরো নেদারল্যান্ড তখন ধ্যানচাঁদের ভক্ত হয়ে পড়েছিল। আরও একটি মজার ব্যাপার হলো, পুরো টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে একটিও গোল হয়নি। 1929 সালে দ্য গ্রেট ডিপ্রেশনের কারণে মাত্র 3টি দল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে। তারা ছিল ভারত, জাপান এবং আমেরিকা। ফাইনাল ম্যাচে ভারত আমেরিকাকে 24-1 গোলে হারায় এবং সেই ম্যাচে ধ্যানচাঁদ 8টি গোল করে। উল্লেখ্য, রূপ সিং সেই ম্যাচে 10টি গোল করে। 1936 সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে ভারত সেমিফাইনালে ফ্রান্সকে 10-0 এবং ফাইনালে জার্মানিকে 8-1 গোলে পরাজিত করে স্বর্ণপদক লাভ করে। ফাইনাল ম্যাচটি কিন্তু স্বয়ং হিটলার দেখতে এসেছিলেন। বলা হয়, ধ্যানচাঁদের খেলায় মুগ্ধ হয়ে হিটলার তাকে তার সেনাবাহিনীর একটি বড় পদ এবং জার্মানির নাগরিকত্ব দিতে চেয়েছিলেন। পরপর এই 3 অলিম্পিকে ধ্যানচাঁদই ভারতীয় হকির অধিনায়ক ছিলেন। 1940 এবং 1944 সালে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক খেলার আসর হয়নি। তার মানে স্বাধীনতার আগেই ভারত 3টি গোল্ড মেডেল পেয়ে যায়। 1948 সালে অলিম্পিকের আসর বসে লন্ডন, ইংল্যান্ডে। ভারতকে যে দেশ 200 বছর ধরে শাসন করেছিল সেই দেশকেই ভারত ফাইনালে হারিয়ে দেয়। কিষান লালের নেতৃত্বে ভারত 4-0 গোলে হারায় ইংল্যান্ডকে। 1952 সালে ফিনল্যান্ড এবং 1956 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়া অলিম্পিক দুটোতেই ভারত স্বর্ণপদক লাভ করে। এই নিয়ে পরপর 6টি অলিম্পিকে ভারতীয় হকি টিম স্বর্ণপদক লাভ করে। মোট 30টি ম্যাচ খেলে ভারত এবং একটিতেও হারের মুখ দেখেনি। এই 6টি অলিম্পিকে ভারতীয় দল মোট গোল করে 178টি, কিন্তু ভারতের বিরুদ্ধে গোল হয় মাত্র 60টি। বন্ধুরা, হয়তো আমরা অনেকেই জানি না যে ক্রিকেটে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী হলো পাকিস্তান। উপচে পড়া ভিড় দেখা যায় ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচে। একই ব্যাপার প্রযোজ্য ছিল 1960-এর দশকে হকির ক্ষেত্রেও। কেন বলছি সেই কথা? 1956 সালে অলিম্পিক হকিতে ফাইনালে ভারতের সামনে ছিল পাকিস্তান, আর ভারত ম্যাচ জিতেছিল মাত্র 1-0 গোলে। 1960 সালের রোম, ইটালিতে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে ভারতীয় হকির ছন্দপতন ঘটে। পাকিস্তান তখন হকির দুনিয়াতে একটি শক্তিশালী দল হিসাবে উঠে আসতে শুরু করে। আর আবারও ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি। পাকিস্তান 1-0 গোলে ভারতকে হারিয়ে দেয়। এই প্রথমবারের মতো অলিম্পিক ফাইনালে ভারত জয়ের স্বাদ পায়নি। অলিম্পিক হকিতে ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী অলিম্পিক অর্থাৎ 1964 সালে ভারত কি প্রতিশোধ নিতে সক্ষম হয়েছিল? জানবো আমরা ভিডিওর দ্বিতীয় অংশে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আয়োজন। ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।